আপনি কি কখনো ভেবেছেন যে একসাথে ১,০০০-এরও বেশি ড্রোন যখন কোনো দেশের সীমান্তে প্রবেশ করে তখন কি হয়? সেই দেশ কি ধ্বংস হয়ে যায়? নাকি সে নিজের সুরক্ষার এমন এক দুর্গ খাড়া করে যে প্রতিটি ড্রোন মাটিতে পড়ে ছাই হয়ে যায়? আজকের এই রিপোর্টটি এই প্রশ্নটি কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কারণ পাক অধিকৃত কাশ্মীরে যা কিছু ঘটেছে তা কোনো পুরনো বইয়ের অংশ নয়, বরং এক নতুন ইতিহাস যা আমাদের চোখের সামনে লেখা হয়েছে। এই মুহূর্তে সীমান্ত পারের পুরো এলাকা বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলছে এবং পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যে এ যাবত যে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল তা এখন বাস্তব হয়ে সামনে এসেছে। নমস্কার, আজ আমরা এই কথা বলছি সেই বড় ঘটনা প্রবাহ নিয়ে যা চীন আর পাকিস্তানের পুরো ষড়যন্ত্রকে এক ঝটকায় ব্যর্থ করে দিয়েছে। তবে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনারা যেভাবে নিজেদের গ্রাম শহর থেকে নিজেদের নাম লিখে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছেন, এইসব জিনিস দেখে আমাদের খুব ভালো লাগে বা আনন্দ হয়। আমাদের এই ভিডিও অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা হচ্ছে, কারণ এই যে আমাদের চ্যানেল, এই আপনাদের সত্য দেখায় বড় বড় নিউজ চ্যানেলগুলোর মিথ্যের সামনে সেই সত্যকে চেপে দেয়, তা প্রতিটি নাগরিকের জানা জরুরি। তাই আপনারা সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সত্যের সেই স্তরটি দেখানো হয় যা বড় বড় নিউজ চ্যানেল আপনাদের দেখায় না বা কভার করে না। এবং আমাদের প্রধানমন্ত্রীর সাহস আর বিএসএফ সেনাকে দেওয়া খোলা ছাড়ের জন্য একটি সুন্দর মিষ্টি কমেন্ট করবেন। আর চলুন আসা যাক আসল ইস্যুতে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। তো বন্ধুরা, যে ঘটনা প্রবাহ সামনে এসেছে তা পুরো বিষয়টিকে উল্টে রেখে দিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি জানাচ্ছে যে বড় গোপন প্ল্যানটি নিয়ে চীন আর পাকিস্তানের মধ্যে গত ২৪ ঘন্টা ধরে লাগাতার বড় ধরনের চ্যালেঞ্জ চলছিল বা আলোচনা চলছিল, এবং পুরো প্ল্যানিংয়ের যে বড় প্রস্তুতি চলছিল তাকে ভারত এক ঝটকায় পুরোপুরি খতম আর চীনের এই ষড়যন্ত্রের পর্দাফাশ করে ব্যর্থ করে দিয়েছে, যেটিতে চীন পুরোপুরি নিজের শক্তির সাথে নিয়োজিত ছিল। ভারত এমন এক হামলা করেছে যার পর থেকে এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীর কেঁপে উঠেছে। এই প্ল্যান কোনো সাধারণ অনুপ্রবেশ বা সীমিত স্তরের হামলা ছিল না, বরং অত্যন্ত সুসংগঠিত, প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স আর গভীর ক্ষতি পৌঁছানোর মতো একটি ষড়যন্ত্র ছিল, যেখানে একসাথে ১,০০০-এরও বেশি ড্রোনকে ব্যবহার করা হয়। এই ড্রোনগুলোকে ৩টি আলাদা রুট বা পথ দিয়ে পুরো সীমান্ত পার করে প্রবেশ করে এমন বর্ষণ করার প্রস্তুতি ছিল যাতে শুধু অগ্রবর্তী মোর্চায় মোতায়েন জওয়ান আর ঘাঁটিগুলোর উপর আঘাত না আসে, বরং পুরো অঞ্চলের আতঙ্ক, বিভ্রান্তি আর হুড়োহুড়ি মেচে যায়। কিন্তু যে শক্তিগুলো এটাকে ধরে বসেছিল তাদের এই মাস্টার প্ল্যান কোনো রকম বাধা ছাড়াই সফল হয়ে যাবে, তারপর এখানে যা ঘটেছে তা তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো এটাই, এই পুরো সীমান্ত পারের ষড়যন্ত্রকে ভারত আগে চুরমার করে দিয়েছে। যে খবর সামনে এসেছে সেই অনুযায়ী এই পুরো হামলার ডিজাইন অত্যন্ত চতুর উপায়ে বানানো হয়েছিল। 3টি আলাদা রুট বেছে নেওয়া হয়েছিল, যেগুলো পাহাড়, গভীর উপত্যকার কম নজরদারি থাকা এলাকার উপর দিয়ে যেত। পরিকল্পনা ছিল এটাই, এই রাস্তাগুলোর মাধ্যমে ১,০০০-এরও বেশি ড্রোন একসাথে অথবা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বাতাসে ছেড়ে দেওয়া হবে, এবং প্রতিটি ড্রোনের ভেতরে বিপুল পরিমাণে বারুদ আর নিখুঁত লক্ষ্যভেদ করার প্রযুক্তি, আলাদা আলাদা টার্গেট ফিট করার তথ্য দেওয়া ছিল। কিছু ড্রোন অগ্রবর্তী চৌকিগুলোকে নিশানা করার কথাও বলেছিল, কিন্তু কিছু কমিউনিকেশন নেটওয়ার্ক, র্যাডার আর সার্ভেলেন্স সিস্টেমের ওপর আঘাত আনার কথা ছিল, যেখানে কিছু ড্রোন আর সেন্সিটিভ এলাকার দিকে ঘোরানো হতো, যেখান থেকে সাপ্লাই আর রসদের কাজ চলছে। পরিকল্পনা এটাই ছিল, এই ড্রোনগুলো যেন ভেতরে গভীরে প্রবেশ করবে, হঠাৎ একের পর এক বিস্ফোরণের ঝুড়ি লেগে যাবে। হ্যাঁ, এতে শুধু জাগতিক ক্ষতি হবে না, বরং মনস্তাত্ত্বিক স্তরে এক বড় ধাক্কা লাগবে। কিন্তু এই স্টোরি এখান থেকে উল্টে গেল, যেখানে কেউ কখনো এটা ভাবতে পারেনি যে মুহূর্ত থেকে এই ড্রোনগুলো বাতাসে ছাড়া হয়েছিল সেই মুহূর্ত থেকে এদের প্রতিটি নাড়াচাড়ার উপর সূক্ষ্মভাবে নজর রাখা হচ্ছিল। যেমনই এই ড্রোনগুলো টেক অফ পয়েন্ট থেকে এগিয়ে গেল, তাদের উচ্চতা, দিক, গতি, রুট সবকিছু অ্যাডভান্স সার্ভেলেন্স সিস্টেম ভারতের নজরে চলে আসে। একের পর এক ড্রোনের অ্যালটিটিউড ট্র্যাক করে নেওয়া হলো। কমিউনিকেশন সিস্টেম, র্যাডার, গ্রাউন্ড স্টেশন আর বাতাসে মোতায়েন নজরদারি প্ল্যাটফর্ম সবাই মিলে এমন এক জাল বুনে দিল যার মাধ্যমে ড্রোনগুলো নিজেই ফেসে গেল। ড্রোনের মুভমেন্ট প্যাটার্ন, তাদের গঠন, সেগুলোতে লাগানো ইঞ্জিনের ফ্রিকোয়েন্সি, সিগনেচার, সিগন্যাল সব কিছু পড়ে আগে থেকে নেওয়া হয়েছিল, এবং মিনিটের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় এটি শুধু কোনো রেকি করা ড্রোনের উড়ান নয়, বরং সুসংগঠিত আর বিপজ্জনক হামলার হতে যাচ্ছে ভারতের ওপর। যেমন ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল টিমগুলোর এই বিষয়ে বিশ্বাস হলো যে এই হামলার বাস্তব আর এর সংখ্যা শয়ে শয়ে নয়, বরং হাজারে রয়েছে। অবিলম্বে ডিফেন্স নেটওয়ার্ক হাই অ্যালার্ট মোডে সুইচ করা হয়। এই অগ্রবর্তী মোর্চা আগে থেকে মোতায়েন করা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে নতুন ফ্রিকোয়েন্সি আর নতুন টার্গেট ফিট করা হলো, যাতে তারা বিশেষ ধরনের ড্রোনকে চিনতে কোনো অসুবিধা না করে। এরই সাথে সাথে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে যে সুরক্ষামূলক সিস্টেমগুলো প্রস্তুতি ছিল সেগুলোকেও অ্যাক্টিভেট করে দেওয়া হয়। কিছু প্ল্যাটফর্ম আর ড্রোনগুলোর কন্ট্রোল সিগন্যাল পর্যন্ত জ্যাম করার চেষ্টা করলো, কিছু সেগুলোকে রিবুট করার চেষ্টা করা হয়।
তো কিছু সরাসরি সেগুলোকে বাতাসে উড়িয়ে দেওয়ার দায়িত্ব নিল। দেখতে দেখতে সীমান্তের চারপাশে পুরো এলাকা এক ধরনের অদৃশ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়, যেখানে নিজের জমিতে এখনও নীরবতা ছিল, কিন্তু ওপরের আকাশে ইলেকট্রনিক সিগন্যাল, ওয়েভস, মিসাইল আর ধোঁয়ার মেঘ নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছিল। যে বড় হামলা পরিকল্পনা করা হয়েছিল, যার নিয়ন্ত্রণ রেখা পার করার পর ভেতরে গভীরে গিয়ে ধ্বংসযজ্ঞ চালাবে, তার নিজেদের আসল সীমা পর্যন্ত পৌঁছাতে পারল না। ডজন ডজন শয়ে শয়ে নয়, বরং একের পর এক 1000-এরও বেশি ড্রোনকে সীমান্ত পার করার আগেই এগুলোকে গুলি করে নামানো হয়। প্রচুর ড্রোন বাতাসেই ফেটে যায়, বহু টুকরো টুকরো নিচে হয়ে পড়ে, বহু নিজেদের পথ হারিয়ে, বহু সুরক্ষামূলক প্রযুক্তির কারণে নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে শেষ হয়ে যায়। কিছু ড্রোন তো এমনও ছিল যেগুলোকে মাঝপথেই কন্ট্রোল করে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, যাতে তাদের ধ্বংসাবশেষ আর ডেটা পরে কাজে আসতে পারে। যখন ধুলোর মেঘ কিছুটা থিত হলো, তখন জমিতে ছড়িয়ে থাকা ড্রোনের শয়ে শয়ে অবশিষ্ট অংশ এই কথা সাক্ষী হিসাবে উপস্থিত ছিল যে এটি অত্যন্ত বড় ষড়যন্ত্রকে ভারত গোড়া থেকে কেটে দিয়েছে। এই পুরো পদক্ষেপ এখনও পর্যন্ত সবচেয়ে বড় পাল্টাঘাত হিসাবে দেখা যাচ্ছে। প্রথমবার একসাথে 1000-এর বেশি ড্রোন একসাথে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, এবং প্রথমবার এই স্তরে এই দ্রুততা নিখুঁতের সাথে সেগুলোকে খতম করা হয়। যদি এই হামলা সফল হয়ে যেত, যদি এই ড্রোনগুলো নিজেদের উচ্চতায় রুট দিয়ে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যেত, তবে ধ্বংসের পরিমাণ কয়েক গুণ বেশি বড় হতো। অগ্রবর্তী মোর্চা থেকে শুরু করে পেছনের লজিস্টিক জোন আর বহু সংবেদনশীল ঘাঁটি গুরুতর ক্ষতিকর বলে চলে আসতো। কিন্তু এখন যে ছবি সামনে এসেছে তা একদম উল্টো। 1000-এরও বেশি ড্রোনের স্তূপ, তাদের ফিল্ড সার্কিট, ভাঙা পাখা, পড়ে যাওয়া ব্যাটারি, সমস্ত কিছু অর্ধেক ভেতরে ভরা বারুদ, ছিন্ন ভিন্ন অংশ অবস্থায় ছিটিয়ে রয়েছে। সেসব লোকেদের জন্য এক নীরব বার্তা, যারা এই খেলাটিকে রচেছিল পর্দার পিছন থেকে। তাদের বিশাল পরিকল্পনা এখন শুধু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এটাও প্রকাশ হয়েছে এই হামলা সম্পূর্ণ করার জন্য অত্যন্ত আধুনিক, হাই অ্যান্ড বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করা হয়। এগুলো শুধু ছোট কোয়াডকপ্টার বা সীমিত রেঞ্জের হালকা ড্রোন ছিল না, বরং এগুলোর মধ্যে এমন অনেক ছিল যা উঁচুতে দীর্ঘ সময় ধরে উড়তে পারত, ভারী পেলোড পর্যন্ত নিয়ে যেতে পারত, এমনকি একের পর এক বেশি টার্গেট আঘাত করার ক্ষমতা রাখত। প্রতিটি ড্রোনের সিস্টেম আলাদা আলাদা লোকেশনে ফিট করা হয়েছিল, যাতে কোনো একটি ব্যর্থ হলে বাকিগুলো তার থেকে আলাদা দিকে বা লক্ষ্যের দিকে ঘুরে গিয়ে অত্যন্ত আংশিক সফলতা এনে দিতে পারে। এর মানে এটাই, হামলার ডিজাইন কোনো এক মস্তিষ্কে ছিল না, বরং দীর্ঘ সময় ধরে চলে আসা গোপন মনিটরিং বা প্ল্যানিংয়ের ফল ছিল। কিন্তু পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে প্রস্তুত করা এই ডিফেন্স শিল্ড দেখিয়ে দিল, এখন কেবল সংখ্যা, প্রযুক্তি বা চালাকি দিয়ে খেলা জেতা যাবে না। এই জবাবেও সমপরিমাণ দ্রুততা, তীক্ষ্ণতার সুসংগঠিত প্রস্তুতি মজুত রয়েছে। যখনই এই খবর সেই অনুন্দে পৌঁছালো, চীনের হোশ তো পুরোই উড়ে গেল। পুরো ষড়যন্ত্রের সুতোগুলো সেখানে যুক্ত ছিল, যেখানে নীরবতার মাঝে হঠাৎ ঘাবড়ানি ও তোলপাড় শুরু হয়। প্রশ্ন উঠতে শুরু করলো, এত গোপনীয়তার স্তরে প্রস্তুত করা চীন ও বেজিংয়ের মধ্যে এই পাকিস্তানের ইসলামাবাদের মধ্যে তৈরি হওয়া এই পুরো প্ল্যানিং, যা সীমিত মানুষের জানা ছিল, আলাদা আলাদা পয়েন্টে একসাথে শুরু করার পরিকল্পনা টের অবশেষে ভারতের কাছে কিভাবে পৌঁছালো? কিভাবে প্রতিটি রুট, প্রতিটি অ্যাঙ্গেল, প্রতিটি দিক আগে থেকে ভারত জাল বিছিয়ে রেখেছিল? কিভাবে সেই সিস্টেমগুলো এইভাবে প্রস্তুত করে নেওয়া হলো যে তারা 1000-এরও বেশি ড্রোনের এই ভিড়ের তাকে সিগন্যালকে চিনে নিল, তাদের ফ্রিকোয়েন্সি ধরে ফেলে, তাদের নিশানা বানিয়ে বাতাসে নামিয়ে দেয়? এটাই সেই প্রশ্ন যা এই মুহূর্তে সেই সব রাজধানীতে, চীনের রাজধানী বেজিং, ইসলামাবাদ পর্যন্ত তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যেখানে এটা ধরে নেওয়া হয়েছিল যে এই ধরনের হামলার কথা হয়তো কখনো কেউ কল্পনাও করেনি। এইদিকে নিয়ন্ত্রণাধীন পুরো অঞ্চলে যেমনই হামলা ব্যর্থ হলো, তৎক্ষণাৎ আরেকটি বড় পদক্ষেপ নেওয়া হলো। সম্পূর্ণ এলাকায় অ্যালার্ট মোড অ্যাক্টিভেট করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা থেকে শুরু করে ভেতরের দিকে প্রতিটি গুরুত্বপূর্ণ পোস্টে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে যে বড় হামলা ব্যর্থ হয়েছে, কিন্তু এটাও হতে পারে যে একে অন্য কোনো ষড়যন্ত্রের আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুরক্ষামূলক ড্রোন অবিলম্বে আকাশে পাঠানো হয়েছে, যেগুলো সীমান্তের লম্বালম্বি কয়েক কিলোমিটার এলাকায় পুরো স্ক্যানিং শুরু করে দেয়। জমিতে মোতায়েন ইউনিটকে ফরওয়ার্ড পজিশনে শিফট করা হয়েছে। বিশেষ বাহিনীকে সেসব পয়েন্টে পাঠানো হয়েছে যেখান থেকে পাকিস্তান ও চীনের কারসাজি লাগাতার দেখা হচ্ছিল। শত্রুদের যে কোনো পাল্টা পদক্ষেপ বা বিকল্প হামলার চেষ্টা, আংশিক আশঙ্কা যেখানে যেখানে ছিল, সীমান্ত সুরক্ষা মোতায়েন জওয়ানদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগে থেকেই, শুধু আকাশ নয়, জমির নড়াচড়ার উপর সূক্ষ্মভাবে নজর রাখা হোক। কারণ যে কোনো বড় অসফল অপারেশনের প্রায় ঘাবড়ানিতে অন্যরা অপরিকল্পিত বা নড়াচড়া সামনে চলে আসে, তারা নিজেরাই ধরা দিয়ে দেয়। এই পুরো ঘটনা প্রবাহের মনস্তাত্ত্বিক প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। যাদের হাতে এই পুরো ড্রোন নেটওয়ার্কটা ছিল, যারা দীর্ঘ সময় ধরে এর ওপর টাকা, সময়, প্রযুক্তি, সম্পদ সব খরচ করেছিল, এখন তারাও বুঝতে পারছে না যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হতে পারে। একদিকে আগে থেকে তাদের 3 জন গুরুত্বপূর্ণ কমান্ডার নিয়ন্ত্রণ কক্ষের পক্ষের কাস্টাডিতে রয়েছে, যারা এই স্তরের পরিকল্পনাগুলোর রাজাদার বা গোপন তথ্য জানা ব্যক্তি, বা অন্যদিকে তাদের এখন বিশাল ড্রোন পরিকল্পনা ফেল করে গেছে।
এমন পরিস্থিতিতে ভয় কাজ করতে শুরু করেছে যে কোথাও এমন না হয়ে যায় যে এতকাল গোপন ছিল তার বড় অংশ এখন তাদের রেকর্ডে চলে আসে এবং দুনিয়ার সামনে এই রণনীতির স্তর একে একে খুলতে শুরু করে। এই খামখেয়ালি বা ছটফানি এখন আলাদা আলাদা মোর্চায় তীব্র নড়াচড়া, অনিয়ন্ত্রিত স্টেটমেন্ট আর তাড়াহুড়ো নেওয়া পদক্ষেপের আকারে সামনে এসেছে। নিয়ন্ত্রণ অঞ্চলের দিকে বার্তা অবশ্যই অত্যন্ত পরিষ্কার আর কঠোর, যে একদিকে এই পুরো পদক্ষেপ প্রযুক্তি আর সক্ষমতার দিক থেকে একটি মজবুত প্রদর্শন, তো অন্যদিকে এটি এই ধরনের সতর্কবার্তা দেয় যে বার্তা এটাই, যদি এই ধরনের কোনো কারসাজির চেষ্টা আবারও করা হয়, যদি ফের হাজার হাজার সংখ্যায় ছোট ছোট ঝাঁকে ড্রোন, মিসাইল, অন্য কোনো মাধ্যমে হামলার পরিকল্পনা করা হয় ভারতের ওপর, তবে জবাব আগের চেয়েও বেশি বিপজ্জনক, গভীর আর দ্রুগামী হবে। ভারত এটাও পরিষ্কার করে দিয়েছে এবার যা কিছু ঘটছে তা কেবল হামলা আটকানোর মধ্যে সীমিত ছিল না, কিন্তু যদি পরের বার আবারও এমন অকাত যাচাই করার চেষ্টা করে তবে শুধু লঞ্চ পয়েন্ট নয়, বরং তাদের সেই ঘাঁটিগুলোকে নিশানা করা হবে যেখানে থেকে সব কিছু প্ল্যান আর আগে থেকে কন্ট্রোল করা হতো। তবে যেটাই হোক, এটি সেই সত্য যাকে এখন কোনো শক্তি আর রুখতে পারবে না, কারণ যেভাবে ভারত এই অপারেশন সম্পন্ন করেছে তা পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে নতুন ভারত নিজের রক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আর এই পুরো ঘটনা প্রবাহ আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের রিপোর্ট আপনাদের কাছে পৌঁছাতে থাকবো। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে নতুন হলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।